শনিবার প্রচার করেন বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। এদিন অশোকনগরের রাজবাড়ী মোড় সংলগ্ন এলাকা থেকে মিছিল করেন। এলাকায় মিছিলের মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান তিনি। বারাসাতের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, এই কেন্দ্র থেকে উনি জিতলে পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করবেন। সকাল সকাল দেখুন, মানুষের কাছে ছাড়া বলতে আমি যখনই যাচ্ছি মানুষের ঢল যাচ্ছে। তার সাথে নশার স্মৃতি থাকলে তো ওটা মহা মানে একদম হয়ে যাচ্ছে। আসার সময় দেখলাম এলাকার লোকেদের অনেক জায়গায় খুব যাত্রী প্রতীক্ষালয়গুলোকে ভগ্ন দশায় অবস্থায় রয়েছে। আপনি যদি জয়লাভ করেন তাহলে প্রতিষ্ঠিত কি যাত্রী প্রতীক্ষালয় নতুন করে বানিয়ে দেবেন না এলাকার কোনো সমস্যা? আমি একটা কথা বলি, যাত্রী প্রতীক্ষালয় নয়, আমার এই অশোকনগর বা বিভিন্ন অঞ্চলে যা পরিযায়ী শ্রমিক আছে, আগে পরিযায়ী শ্রমিককে তাদের কাজের ব্যবস্থা করবো, ওটা পাস কাজ। যাত্রী প্রতীক্ষা না থাকলেও লোকে একটুখানি ছায়ের তলায় দাঁড়িয়ে একটা গাছ লাগালে ভালো হয়। গাছগুলো কেটে দিয়ে ওইটা করেছে, বরঞ্চ একটা গাছ থাকলে ওই যাত্রী প্রতীক্ষালয় থেকে এই গরমে অন্তত মানুষ ঠান্ডা দাঁড়াতে পারতো। সব গাছগুলো কেটে দিয়েছে, কেটে দিয়ে এমন এখন গরমটা বুঝতে পারছেন, উন্নয়নের নামে গাছ কাটা শুরু হয়েছে, দেদার গাছ কাটা শুরু হয়েছে, আর এখন হাসপাস করছে লোকে গরমে। তবে কেন আমার কাজ ওটা নয়, আমার কাজ হচ্ছে যার হাত আছে তার কাজ নেই, যার কাজ আছে তার ভাত নেই। এর অবসানের কল্পে আমার প্রথম কাজ হবে। তার সাথে উন্নয়নের কাজ হবে, কিন্তু উন্নয়নটা মানে এই নয় শুধুমাত্র যাত্রী প্রতীক্ষালয় করে দেওয়া। উন্নয়ন মানে সেই মানুষের অর্থনৈতিক আয়টা বাড়ানো যায় কিনা। একটা মানুষের যদি ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট ঘটে, তখন সে মানুষের কিন্তু নিজে অনেক কিছু করে নিতে পারে।